নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। 2026 সাল আমাদের একটা আতঙ্কের ভাব আছে, কারণ 25 সালে অনেকে ধ্বংসের কথা বলেছে, যুদ্ধ বিগ্রহ নানা কিছু ঘটেছে। 26-এ আমি অনেক ভিডিওর মাধ্যমে বলেছি 2026 সাল রবির বছর। রবি হাসে ঘর পড়ে কত মানুষ পুড়ে মরে। এই যে রবি অগ্নিতত্ত্ব, বেশিরভাগ দেখা যাবে যে আগুনের ধ্বংস হওয়া, অগ্নিতত্ত্বটা বেশি হবে 26-এ। প্রত্যেককে বলবো সতর্ক সাবধান হওয়া উচিত। কারো গ্যাস সিলিন্ডার কোথায় আনা করছে সেটাকে ঠিকঠাক রাখা আছে কিনা পরীক্ষা করা, কিছু জিনিসপত্র ঠিক আছে না, ইলেকট্রিক তার, এইসব জিনিসপত্রগুলোকে নিজেকে নজরে রাখা। এই যে অগ্নিদগ্ধ হওয়াটা 26-এ বেশি ঘটবে, কারণ রবির বছর। রবি হলো অগ্নি, আগুনের তাপ। যেমন সূর্যের যে অগ্নির তাপ সহ্য না করতে পেরে সাংঘা তার স্বামীকে ছেড়ে বিশ্বকর্মা তার পিতার বাড়ি চলে যায়, তার শরীর থেকে অংশ হিসেবে ছায়াকে রেখে যায়। তার রবির যে তাপ অগ্নিতত্ত্ব বলা হয়। এই 26 সালে অনেক রাশির ক্ষেত্রে খুব খারাপ চলবে। বর্তমান যেমন কর্কট রাশির খুবই খারাপ সময় চলবে। ম্যাক্সিমাম এই বছরটার হাফ বছর কেটে নেবে খারাপ সময়টা, লাস্টের দিকে কিছু ভালো হওয়ার সম্ভাবনা আছে দিকে। এবারে ভালো কার হবে বেশি ভালো? দেখো, অগ্নিতত্ত্বের সঙ্গে আগুনের সঙ্গে আগুন, জলের সঙ্গে জল। কারণ সিংহ রাশি অগ্নি, মেষ রাশি অগ্নি, ধনু রাশি অগ্নি। এই মেষ, সিংহ, ধনু 26-এ আমি আমার ক্যালকুলেশনে দেখেছি ভালো যাবে। যদিও জন্ম তার ন্যাটাল যে চারটা তার উপর নির্ভর করবে দশা ও মহাদশার উপরে কতটা ভালো কাটবে, সেইভাবে অনেকটাই কাটবে। আবার জন্ম তারিখ অনেকটাই ম্যাটার করে, তার জন্ম তারিখ, নামের সংখ্যা অনেকটাই গুরুত্ব আছে। যেমন আমি নামের সংখ্যা নিয়ে ভিডিও দিয়েছিলাম, আমার নিজস্ব রিচার্জ করা যে যত ক্লায়েন্ট আমার কাছে আসে দেখি প নাম থেকে, নারী কি পুরুষ, প নামের ব্যক্তিদের 80 জনের ক্ষেত্রে 100 জনের ক্ষেত্রে 80 জনের ভাগ্য কিন্তু অনেকটা দুর্বল, কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয়েছে। 20 জন ব্যতিক্রম। প নামে আমার কাছে নিজস্ব ক্যালকুলেশন দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে প নাম থেকে ফার্স্ট উচ্চারণ পি থেকে প থেকে তাদের কষ্ট দুঃখ যন্ত্রণা মানসিক ট্রাভেলটা খুব পেতে হয়। যারা এই যে নাম নিয়ে ক্যালকুলেশন করেছে যে হ্যাঁ আমার তো প নাম, আমাদের কষ্ট নেই, কিছু ব্যতিক্রম আছে জন্মছক বাস্তব, কিন্তু বেশিরভাগ আমার কথা মিলে দেখুন প নাম থেকে উচ্চারণ, পি থেকে উচ্চারণ, তারা হওয়া কাজ হচ্ছে না, মানসিক কষ্ট, দাম্পত্য জীবনে সুখ নেই, এটা সারাদিনের কষ্টের মধ্যে আছে। এই নামের সংখ্যাটা অনেকটাই গুরুত্ব আছে। জন্ম তারিখ 4 তারিখ, 13 তারিখ, 31 তারিখ, এগুলো রাহু ডেট বলা হয়। 7, 16, এই যে কেতু নাম্বার, এই কেতু তারিখ বলা হয় নাম্বার, তাদের ক্ষেত্রে অনেকটা চাপ। 8, 17, 26 এই ডেটে যাদের জন্ম হয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে শনির যে একটা কারকতা স্লো, সবকিছু লেট, রাহু বারবার বাধা বিঘ্ন, সমস্যার সম্মুখীন হওয়া, কেতু শত্রু বৃদ্ধি হচ্ছে। আমাদের কাছে কেউ হাত দেখাতে আসে, আমরা কি বলি প্রথম, বা ছক দেখাতে আসলে একজন জ্যোতিষীর কাছে এসছে, সে কিছু বলছে না, জ্যোতিষের অভিজ্ঞতা বোঝা যায় যে প্রথম যদি বলা যায় যে আপনি একটা নাম্বার ধরুন, তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 4 সংখ্যা ধরবে, 7 সংখ্যা ধরবি 7, 4, তারপরে 8 আসতে পারে। কারণ সে কষ্টে আছে, দুঃখে আছে, যন্ত্রণা ভোগ করছে। নামের সংখ্যা অনেকটাই, জন্ম তারিখ অনেকটা গুরুত্বপূর্ণ। বর্তমান গ্রহদের সঞ্চার এই 12টা ঘরের মধ্যে দেখে নিন যে শনি 2.5 বছর থাকবে মীন রাশিতে। যেমন কুম্ভতে রাহু আছে বর্তমান, রাহু 1.5 বছর থাকে প্রত্যেকটা রাশিতে, শনি 2.5 বছর থাকে, আর রাহু কেতু একই পজিশন, বৃহস্পতি থাকে 1 বছর, পূর্ণ 1
কাজ করে যে ঘরে থাকে, কিন্তু সেই মার্গী পরীক্ষা হওয়া এর একটা ব্যাপার আছে, নক্ষত্র চেঞ্জ হওয়া তার একটা ব্যাপার আছে। তাহলে বর্তমান বৃহস্পতি আছে মিথুনের ঘরে, তাহলে মিথুনের ঘরে বৃহস্পতি বসে আছে বর্তমান। তাহলে আমি এখানে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে চাপের মধ্যে বেশিরভাগ থাকবে কটা রাশি, আর কটা রাশির ক্ষেত্রে অনেকটা শুভ যাবে, একটু গুরুত্বপূর্ণভাবে বলবো, কিন্তু সম্পূর্ণ বলা সম্ভব নয়, কারণ জন্ম তার যে ছক দশা মহাদশা আমার তো জানা নেই। কিছুটা আমি বলছি, যেমন দেখুন মেষ রাশি, মেষের ঘর থেকে আমরা যদি বলি এই মেষ রাশি, মেষ এবং ধনু, মেষ ধনু এবং সিংহ, এই তিনটে রাশি বলা হয় অগ্নি রাশি। তাহলে আমাদের রবির বছরের অগ্নি, এদেরকে ভালো যাবার কেন কথা বললাম, যে আগুনের সাহায্যে আগুন করে, জলকে দমিয়ে দেয়, ওটা একটা ব্যাপার। তার সাথে আমি জন্ম তারিখের কথা বললাম 7-16-26, 4-13-31, যাদের ডেট জন্ম হয় তাদের কিন্তু 26 সালটা অনেকটা টাফ। কারণটা হলো অনেকের ক্ষেত্রে আবার দেখা যায় যে রবি রাহুযুক্ত আছে, রবি শুক্রযুক্ত আছে, রবি কেতুযুক্ত আছে, রবি শনিযুক্ত আছে জন্মছকের মধ্যে। আপনার এই ঘরের মধ্যে দেখা যাচ্ছে এখানে রবি আর শুক্র বসে আছে, রবি শুক্র, তাহলে রবি শুক্র যদি খুব কাছাকাছি থাকে দারিদ্রতা বলা হয়, যোগ বলা হয়, কোনো দোষ জ্যোতিষশাস্ত্রে নেই, কারণ রবির সাথে রাহু আছে। তাদের ক্ষেত্রে এই 26 রবির বছরে সম্মানহানির ভয়, রাহু রবি আছে, শারীরিক সমস্যা দুর্ঘটনা হওয়ার ভয়, রবির সাথে শনি বসে আছে, আপনার জন্মছকে যে কোনো ভাবে বসতে পারে, 6, 8, 12 ভাবে দুস্থান ঘরে বসলে বেশি বিড়ম্বনা আসবে, বাদ বাকি অন্য ঘরে আছে কিছুটা সমস্যা আসবেই। এই জ্যোতিষ কথায় বিভিন্ন তথ্য জানাচ্ছি, আপনি শুধু আমরা রাশি কি হবে এই জিনিসটা জানলে মিলবে না। হাজার কর্কট রাশি আছে, সবার কি খুব খারাপ তা নয়, এই যে কিছু ফর্মুলা আছে, তার জন্মছকে কিভাবে গ্রহদের অবস্থান, তা 26-এ কেমন যাবে আপনার কিছু কিছু মিলিয়ে নিন। যেমন বললাম বর্তমান মিথুনের ঘরে বৃহস্পতি থাকলে কি হবে যে মিথুন রাশি খুব ভালো তা নয়, কিছুটা ভালো, কারণ ভাব বিচার আছে মিথুন থেকে 1, 2, 3, 4, 5, 6, 7 অষ্টম ভাবে দেখো সবকটা গ্রহ আছে মিথুনের। তাহলে অষ্টম ঘরে যখন সবকটা গ্রহ, যদি এই গ্রহদের রবি প্রতিটা 1 মাস অন্তর একটা করে ঘর চেঞ্জ করে, 1 ডিগ্রি করে 30 ডিগ্রি 1 মাসে পাস করে, তাহলে এদের ডিগ্রি বয়স হচ্ছে 30 দিন, 28 দিন, 42 দিন, এই গ্রহগুলোর বয়স থাকে, এটা তো পর্ব পার হয়ে যায়। কিন্তু বেশিরভাগ তো রাহু শনি আর বৃহস্পতি নিয়ে সঞ্চার বিচার করা হয়, সাপ্তাহিক রাশিফল দিন রাশিফল চন্দ্রকে ধরে করা। তেমন এই যে অষ্টম ঘরে একত্রে সব থাকার কারণে মিথুন রাশির কিছুটা সমস্যা আসবে, শারীরিক মানসিক আঘাত। তাই অষ্টম ঘর ভাগ্যের ঘর, এই যে অষ্টম এবং নবম ঘর মিথুনের রাহু বসে আছে, যদিও রাহু আর দশমের কর্মীরা শনি আছে, তাই খুব ভালো যাবে তা নয়, অনেক বলে মিথুনের খুব ভালো চলবে ওরকম কিছু ব্যাপারটা নয়। তার জন্ম তারিখ দেখতে হবে, তার নামের সংখ্যার উপর নির্ভর করবে। অনেকে মিথুন রাশি পি নাম থেকে উচ্চারণ, 4 তারিখে জন্ম, আমার কথাগুলো বুঝতে হবে, তাদের ক্ষেত্রে সমস্যা। জন্মছকে দেখাচ্ছে রবি রাহু যুক্ত আছে, তাহলে ভালো যেতে পারে না। যেমন আমি বললাম মেষ সিংহ, মেষ সিংহ ও ধনু এই তিনটে রাশি অগ্নিকারক রাশি। আমি কেন ভালো বললাম, অবশ্যই কিছুটা ভালো, অগ্নিতত্ত্ব হওয়ার জন্য ভালো। আবার গ্রহদের সঞ্চারে মেষের 1, 2, 3 নম্বর, বৃহস্পতি 4 নম্বরে প্রবেশ করার পরে মেষের চতুর্থ হয় বৃহস্পতি, গাড়ি বাড়ি হওয়ার সম্ভাবনা। তেমনই কিন্তু মেষের দ্বাদশে শনি পড়বে, আবার মেষের শনি 7.5 আছে। তাহলে ক্যালকুলেশনটা শুধু বলে দিলাম যে খুব ভালো বড় নয়, ব্যাপারটা জ্যোতিষ কথাটা মানে অনেকটা জটিল আছে। প্রকৃত তার জন্ম ছক দেখতে হবে, আর তার সঙ্গে সঞ্চারটা দেখে নিতে হবে। দুটো সঞ্চারে গ্রহদের ট্রানজিট কেমন আছে তার রাশির উপরে, আর জন্ম ছকটা কেমন আছে, তার সাথে বাস্তব দেখতে হবে বাস্তবটা কেমন আছে, তবে তার সাথে প্রেডিকশনটা সঠিক আসবে।
এটার মূল কথা। আমি আপনাদের বোঝা চাচ্ছি 1 তারিখে, 10 তারিখে, 19 তারিখে জন্ম যাদের হয় এদের বলে রবির জাতক। আর 9, 18, 27 তারিখে জন্ম মঙ্গলের জাতক। তাহলে মঙ্গল রবির সঙ্গে একটা ভালো সম্পর্ক। তেমনি যাদের এই তারিখে জন্ম হয় তাদের এই যে রবির বছরে 26-এ ভালো যাবে, 3, 12, 30 এদেরও ভালো যাবে। কেন নাম্বার অনুযায়ী গ্রহদের নামের সংখ্যা, তার সাথে তার জন্ম ছক যেমন বিচার করা হয় তেমন তার নামের সংখ্যাটা কি আছে বিচার করতে হবে, তার স্থান আছে, কোথায় বসবাস করে, বাস্তব কোন জায়গায় কি জিনিস আছে। তবে সঠিকভাবে একটা জ্যোতিষের কাজ বাস্তবকে দেখা, জন্ম ছক দেখা, হস্তরেখা হাতকে দেখা। আমরা অনেক সময় হস্তরেখা বিচার দেখি, জন্ম ছকের থেকে হাত আলাদা, টাইম পার হয়ে গেছে, লগ্ন ধরে বিচার করা হয়, তাহলে লগ্ন মিলবে না। আজ আলোচনা করছি 26-এ কেমন যাবে, কিছুটা বলছি মেষ, সিংহ ও ধনুর কিছু ভালো চলবে, আসবে, ভালো সময় আসবে। এখন বর্তমান ভালো চলছে, কিছুটা সিংহ ভালো চলছে, এবং মিথুনের বিবাহযোগ কিছু ভালো সমস্যা থেকে কিছু ভালো যাবে, এবং মকরের মানসিক চাপ, পারিবারিক অশান্তি, হঠাৎ ক্ষতি ঘটতে পারে, সাবধান হতে হবে। কর্কটের অনেকটা খারাপ সময়, আর মিনের 7.5, কিন্তু মিনের কিছুটা ভালো সময় আসতে চলেছে। কুম্ভ তো শারীরিক সমস্যা হবে, তাই আমি 12টা রাশি নিয়ে কিছু কিছু ভাবে জানাবো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলছি, বৃশ্চিক রাশির কিছুটা ভালো সময় চলছে, বর্তমান কিছুটা ভালো সময় চলছে। তুলা রাশির ক্ষেত্রে বলছি ভালো সময় চলছে, কিন্তু মানসিক চাপটা থাকবে, হঠাৎ করে শরীর কোনো অসুস্থ হতে পারে, এবং শত্রুরা সামনে থেকে ক্ষতি করে, পিছন থেকে কিছু ফলো করবে আপনাকে জব্দ করার জন্য। আমি কিছু রাশি নিয়ে বললাম, জ্যোতিষ কথা আলোচনা করি আমার সামনে। আমার ভিডিও লাইক শেয়ার করবেন, একটা ভালো টোটকা টাইপের দেবো, করেন, আশা করব অনেকটা ভালো যাবে। যাদের হচ্ছে ব্যবসা ডুবে যাচ্ছে, ব্যবসাকে বাঁচানোর জন্য আপনার যদি অগ্নিকোণে 135 থেকে 55 ডিগ্রির মধ্যে জল থাকে, তাহলে ব্যবসা ডুবে যাবে। তার ফর্মুলা অনেকটা বড়, কিছুটা করবে। কেশর কিনতে পাওয়া যায়, কেশর, আমলকির রস এবং অপরাজিতা শিকড় মিক্স করে একটা পেস্ট করবেন, নাভিতে দেবেন, কপালে টিকা দেবেন, দোকানে বসবেন, যে খরিদ্দার সামনে আসছে চলে যাচ্ছে তারা স্থির হয়ে দাঁড়াবে, কিছু মাল কিনবে। একটা ভালো টোকা দিলাম, লাইক শেয়ার করুন, ভালো থাকবেন।